আসসালামু আলাইকুম। তো দীর্ঘদিন পরে হচ্ছে আমি আমাদের ব্রুডিং এর ঘরে আজকে যাব। তো বেশ কিছুদিন যাবত হচ্ছে আমাদের ব্রুডিং এর ঘরে তেমন একটা কোনো কাজ বাজ আমাদের নাই বললেই চলে, যার কারণে ব্রুডিং এর ঘরে হচ্ছে আমাদের তেমন একটা যাওয়া হচ্ছিল না। আর আমাদের ব্রুডিং এর যাবতীয় যে জিনিসপত্রগুলো ছিল প্রত্যেকটা জিনিস হচ্ছে একেবারে পরিত্যক্ত অবস্থা হচ্ছে আমাদের ব্রুডিং এর ঘরে রয়ে গেছে। এর মেইন কারণ হচ্ছে আমাদের পাটের কাজ চলতেছে, বর্তমান পাটের মৌসুম আসলে পরে হচ্ছে প্রচুর পরিমাণে আমাদের কাজের চাপ থাকে। আর আমরা যারা হচ্ছে কৃষিকাজের সাথে সম্পৃক্ত আছেন বা আপনারা যারা কৃষিকাজ সম্পর্কে জানেন তারা খুব ভালো করেই জানেন যে পাটের কাজগুলো হচ্ছে কি পরিমাণ কষ্টের কাজ, যার কারণে হচ্ছে একদমই আমাদের এই সেক্টরে আমরা সময় দিতে পারতেছিলাম না। যে কিষানগুলো পাওয়া যায় আর কি, কিষানগুলো হচ্ছে আমাদের এলাকায় থাকেই কাজবাজ করে, ওনারা হচ্ছে আমাদের ব্রুডিং এর ঘরে হচ্ছে থাকতেছিল, যার কারণে হচ্ছে আমি ব্রুডিং এর যাবতীয় সম্পূর্ণ কিছু আমি অফ করে রাখছিলাম বেশ কিছুদিন যাবত। আর আমাদের বেশ কিছুদিন পরেই হচ্ছে বাচ্চা উৎপাদন শুরু করবো ইনশাআল্লাহ। আমাদের হচ্ছে কাজবাজগুলো প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। আমরা হচ্ছে বেশ কিছুদিনের মধ্যে হচ্ছে আমরা নতুন করে সবকিছু শুরু করার চেষ্টা করবো আর কি। আর আমাদের হচ্ছে ব্রুডিং এর ঘরটা হচ্ছে আমাদের পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার কারণে বেশ কিছু সমস্যার সম্মুখীন আমাদের হইতে হইতেছে। মূলত ভাবে হচ্ছে আজকে সে একটা বিষয় আমরা দেখতেছিলাম, সেটা হচ্ছে যে আমাদের ভিতরে এমন একটা অবস্থা করছে হচ্ছে উইতে, মানে মাটিগুলো হচ্ছে ভুরভুর করে, মানে একবারে পুরোটাই খারাপ অবস্থা করে ফেলেছে আমাদের ব্রুডিং এর ঘরটা। আর এছাড়া হচ্ছে আমি একটা খাঁচা বানাইছিলাম, এখানে হচ্ছে ব্রুডিং এর জন্য একটা খাঁচা বানাইছিলাম। খাঁচার ভিতরে হচ্ছে মাটি উঠায় একদম ভরে ফেলাইতেছে। অলরেডি এখানে দেখাই যাইতেছে যে কি পরিমাণ মাটি এখানে উঠাইছে আর কি উইতে। মানে আমাদের অঞ্চল এত পরিমাণ উই যেটা আসলে বলার মতন না। হয়তো অন্যান্য অঞ্চলে এত পরিমাণ উই দেখা যায় না, আমাদের অঞ্চলে হচ্ছে উইর অবস্থা এতটাই খারাপ যে যদি আমরা কোথাও কোনো খড়ি টড়ি রাখি দু একদিনের মধ্যে হচ্ছে খড়িটা একবার উইতে পুরো ঘিরে ফেলে, মানে এমন একটা অবস্থা আর কি। আর এছাড়া হচ্ছে মাটি টাটি কাটতে গেলে দেখা যায় যে কি পরিমাণ উই মাটির নিচে আমাদের অঞ্চলে আছে। মানে উইর কোনো স্থায়ী কোনো সমাধান আছে কিনা আমি একদমই জানি না। যদি কেউ জানেন আমাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন। আমরা চেষ্টা করবো আপনাদের নির্দেশনা অনুযায়ী হচ্ছে আমাদের উইটা ঠেকানো যায় কিনা। আর উইতে এত পরিমাণে মাটি উঠাইছে যেটা আসলে আমি দেখে পুরোটাই একবারে অবাক। মানে আমাদের এই ঘরটা হচ্ছে একবার একটা পাকা একটা ঘর, মানে এত মাটি হচ্ছে ওরা কই থেকে আইনে উঠাইছে আমরা একদমই বুঝতে পারতেছিলাম না বিষয়টা। আর এখন হচ্ছে যেহেতু পুরোটাই খারাপ অবস্থা করে ফেলছে আমাদের ঘরে, তো এখন আমরা চেষ্টা করবো সবকিছু পরিষ্কার করে সবকিছু একবারে নতুন করে শুরু করার জন্য আর কি। তো এখন হচ্ছে আমাদের ওই মাটিগুলো আস্তে আস্তে এখান থেকে আমাদের বের করে নিতে হবে, না হলে দেখা গেছে পুরো ঘরে আমাদের একবারে উইতে একবারে ছাই ফেলাবে আর কি, মানে একটা অবস্থা হয়ে যাবে। আর এছাড়া হচ্ছে উই যেখানে লাগে একবারে কাঠটার যা থাকে একবারে পুরোটা একবারে নষ্ট করে ফেলায়। আর ভিতরে আমরা দেখতে পাচ্ছিলাম যে বেশ কিছু বাসা বানাই ফেলাইছে অলরেডি ভিতরে, মানে এত পরিমাণে মাটি উঠাইছে। আর ওই মাটির ঢিপির ভিতরে হচ্ছে উইতে এত পরিমাণে বাসা করে ফেলাইছে, মানে যেটা আসলে বলার মতো না। মানে ওর বাসাটা হচ্ছে এরকম ভাবে ওরা বানায়, মানে কিছু সংখ্যক মাটি হচ্ছে ডিপি করার পরে ওর ভিতরে হচ্ছে ওরা বাসাটা বানায়, ওখানে হচ্ছে ডিম টিপ পেড়ে বংশ বৃদ্ধি করে প্রচুর পরিমাণে আর কি। আর ছোটবেলা থেকে আমি একটা বিষয় দেখতেছি আমাদের অঞ্চলে, মানে এই উইয়ের উৎপাত হচ্ছে আমাদের একবার ছোটবেলা থেকে আমরা দেখে আসতেছি। মানে এর থেকে কোনো পরিত্রাণ পাওয়ার কোনো ব্যবস্থা আছে কিনা একদমই আমরা জানি না আসলে। আসসালামু আলাইকুম। তো আসলাম হচ্ছে আমাদের এখানে সবকিছু দেখার জন্য। এটা হচ্ছে মূলত আমাদের ব্রুডিং এর ঘর। বেশ কিছুদিন যাবত হচ্ছে আমরা এখানে কোনো বাচ্চা ব্রুডিং করতেছি না। এর মেন কারণ হইতেছিল আমাদের পাট কাটা গেছে, ঝামেলা গেছে। আমাদের এখানে হচ্ছে কিষান রাখা হয়েছিল, যার কারণ হচ্ছে আমাদের এই ঘরে ব্রুডিং এর যাবতীয় কাজ আমরা টোটালি অফ করে দিয়েছিলাম। এখন পর্যন্ত বিছানাটা আমাদের গোছানো হয় না এখানে। তো এখানে আসার পরে দেখেছেন পুরোটাই অবাক। এই খাঁচাটা বানাতে হচ্ছে বাচ্চা ব্রুডিং করার জন্য। তো খাঁচাটা একবার ওই সাইড পুরোটাই হচ্ছে একবারে উইতে ধরে গেছে। মানে আমাদের এলাকায় এত পরিমাণে উই যেটা সব বলে বুঝাইতে পারবো না, মানে এত পরিমাণ উই। ভিতরে অবস্থা একটু কিন্তু দেখলেন আপনারা, মানে কি পুরোটা একবারে ভিতরটা পুরোটা একবারে মাটি উঠে ঘুরে ফেলাইছে এমন একটা অবস্থা। আর এটার একবারে কর্নারে অর্ধেকই খাই ফেলাইছে উইতে, মানে কয়েক মাসের ব্যবধানেই এরকম অবস্থা। আর হচ্ছে এই ঘরের চতুর সাইড দিয়ে হচ্ছে মাটি উঠায় কম বেশি করে। এই দিক দিয়ে উঠাইছিল নাকি, ঠিক আছে। ওই সাইডটা হচ্ছে একবারে পুরোপুরি একবারে আটকা ছিল, যার কারণে একবারে পুরোটা ভরে ফেলেছে মাটি উঠাইয়া। তো ইনশাল্লাহ খুব শীঘ্রই হচ্ছে আমরা আবার এখানে বাচ্চা ব্রুডিং শুরু করবো। আর হচ্ছে আমাদের যে হোপারগুলো আছে হোপারগুলো আমরা এখানে খুব সুন্দর হচ্ছে বাইরে রাখছি। যেহেতু আমাদের কয়েক মাসের জন্য অফ দিয়েছিলাম আমরা বাচ্চা উৎপাদনটা, যার কারণে আমরা এখানে বাইরে রাখছিলাম। তো ইনশাল্লাহ খুব শীঘ্র হচ্ছে আমরা বাচ্চা আবার উৎপাদন আসতেছি। দু একদিনের মধ্যেই হচ্ছে হয়তো আমাদের ইনকিউবেটর স্টার্ট করবো। ডিম আমাদের অলরেডি সংগ্রহ করা হয়ে গেছে। আমাদের মুরগির ডিম তো আমাদের নিজেদের খামারেই আছে। আর কয়লার ডিম আমাদের খামারে মাশাআল্লাহ টুকিটাকি কিছু আছে, এটা দিয়ে ইনশাল্লাহ আমাদের হয়ে যাবে আর কি। তো শীঘ্র হচ্ছে আমাদের এই ঘরটা আবার স্টার্ট হইতেছে। তো আজকে আসছিলাম হচ্ছে দেখার জন্য আমাদের সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো দেখার পরবর্তীতে এখন দেখলাম অবস্থা খুব খারাপ অবস্থা হয়ে গেছে। মানে এখানে যে জিনিসগুলো দেখলাম একবারে, মানে কাজ আরো একদিনের এখানে বাইরে গেছে। তো চলো এখান থেকে আমরা অন্য সাইডে যে আমাদের খামারের আরো কিছু কাজ আছে ওগুলো টুকটাক করে শেষ করার চেষ্টা করি। তো যাই হোক, এখন হচ্ছে আমাদের এখান থেকে ওই মাটিগুলো আমাদের বের করে নিতে হবে, যেহেতু হচ্ছে আমাদের এখানে প্রচুর পরিমাণে মাটি রয়েছে। এই জন্য হচ্ছে আমার একটা বলের প্রয়োজন ছিল। অলরেডি হচ্ছে বলটা আমি আগে থেকে গুছাই রাখছিলাম, মাটিগুলো যেহেতু আমাদের এখান থেকে ফেলাই দিতে হবে, যার কারণ হচ্ছে বলটা নিয়ে আসলাম এখানে। আর এখন হচ্ছে আস্তে আস্তে করে মাটিগুলো এখান থেকে আমরা বের করে দেওয়ার চেষ্টা করবো আর কি। আর আমাদের এই ঘরে হচ্ছে বেশ কিছুদিন আগে হচ্ছে আমাদের হচ্ছে টাইগার মুরগি ছিল আমাদের এখানে, যার কারণ হচ্ছে আমাদের পানির পাত্র এবং ঘরের পাত্রগুলো এখানে আমাদের রাখা ছিল, একদম আমাদের এখান থেকে পরিষ্কার করা হয় নাই। আর এছাড়া হচ্ছে ব্রুডিং এর যে জিনিসপত্রগুলো আসছিল সেগুলো হচ্ছে সবগুলো আমি এক জায়গায় গুছাই রাখছিলাম। যেহেতু হচ্ছে আমাদের শীতের শুরুর দিকে হচ্ছে আমরা পুনরায় হচ্ছে
হচ্ছে কয়লার উৎপাদনে চলে যাবো, মানে 100% কয়লার উৎপাদন আমরা শীতের মৌসুমে চলে যাব। যার কারণ হচ্ছে সবকিছু আমি গোছগাছ করে রাখার চেষ্টা করতেছিলাম আর কি। আর বস্তা ভর্তি হচ্ছে আমাদের যে কাঠের যে গোলাগুলা পাওয়া যায়, গোলাগুলো এখানে আমি রেখে দিয়েছিলাম। যেহেতু হচ্ছে বর্ষার মৌসুমে কাঠের গোলার খুব সংকট থাকে আমাদের অঞ্চলে, যার কারণ হচ্ছে গোলাগুলো আমি এখানে শুকাই রেখে দিয়েছিলাম। আর এছাড়া হচ্ছে পরবর্তীতে যখন আমরা ব্রুডিং করার চেষ্টা করব তখন অবশ্যই আমরা চেষ্টা করব হচ্ছে কাঠের গোলাগুলো ব্যবহার না করার জন্য। এর মেন কারণ হচ্ছে আমরা গত বছর ব্রুডিং করে দেখছি কাঠের গোলায় বেশ কিছু সমস্যা আছে আর কি, যার কারণ হচ্ছে কাঠের গোলাগুলো আমরা একদমই ব্রুডিং এ ব্যবহার করার চেষ্টা করব না। যারা হচ্ছে বাচ্চা ব্রুডিং করেন তারা অবশ্যই চেষ্টা করবেন হচ্ছে তুষ দিয়ে করার জন্য। আই মিন যে তুষটা পাওয়া যায়, মানে চালটা বের করার পরে ধানের একটা তুষ পাওয়া যায়, মানে একদম আলাম একটা তুষ কিনতে পাওয়া যায় বাজারে, ওই তুষটা দিয়ে হচ্ছে আপনারা সবসময় ব্রুডিং করার চেষ্টা করবেন। এতে করে হচ্ছে আপনার বাচ্চার যে মৃত্যুর হার সেটা অনেক অংশেই কমে আসবে। কারণ হচ্ছে কাঠের গোলা দিলে কাঠের গোলাগুলো যদি একবার বাচ্চারা খেয়ে ফেলে তাহলে হচ্ছে দেখা যায় যে অনেক ধরনের সমস্যা হয়ে যায় আর কি। মানে আমি বেশ কিছুদিন আগে দেখছি আমাদের অনেকগুলো মুরগির বাচ্চা মারা গেছে এই কাঠের গোলা দিয়ে হচ্ছে ব্রুডিং করার কারণে। তো যাই হোক, বলতে বলতে হচ্ছে আমাদের অনেকটাই কাজ এখানে শেষ। এখন হচ্ছে আমাদের এখান থেকে ময়লাগুলো এক এক করে বের করে নেওয়ার চেষ্টা করবে। পরবর্তীতে আমরা ঘরটা সুন্দর করে পরিষ্কার করে আমাদের ব্রুডিং সেটআপের জন্য তৈরি করে নেব ইনশাআল্লাহ। তো যাই হোক, দেখতে দেখতে আমাদের এখানের কাজবাজগুলো মোটামুটি শেষ। এখন হচ্ছে আমাদের এখান থেকে বেরোইতে হবে। আজকের ভিডিও আর আমরা খুব বেশি একটা বড় করতে চাচ্ছি না। আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ তাআলা যেন আমাদের খামার এবং কৃষিতে বরকত দান করেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।